2026 সালে আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছি ইতিমধ্যে আমাদের যাদের ফলাফল একটু তুলনামূলকভাবে খারাপ হয়েছে বা কোনো সাবজেক্টে খারাপ করেছি, বাট আমাদের সন্দেহ যে আমরা এখানে পাশ করতে পারি, তো আমরা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো বোর্ড চ্যালেঞ্জ আসলে করে অনেকে, আপনার কোনো বিষয়ে নাম্বার কম পাইলে ওই ক্ষেত্রে আপনার বোর্ড চ্যালেঞ্জ করলে দেখা যায় রিচেক করে খাতাটা, তো খাতাটা রিচেক করলে এরপরে আপনার দেখা যায় অনেক সময় নাম্বার বাড়ে। ঠিক আছে, যদি আপনার কনফিডেন্স থাকে আপনি অবশ্যই আমি বলবো বোর্ড চ্যালেঞ্জ করবেন। তো মনে করেন আমরা সবার প্রথমে এই ওয়েবসাইটটিতে আসবে, এটা অফিসিয়াল ওয়েবসাইট। তো আমি ওয়েবসাইটের লিঙ্ক এবং নামটার ভিডিও লাস্টে দিয়ে আপনাদেরকে দেখাই দিব, একদম মাঝখানে দিব। প্রথমে আগে নিয়মটা দেখাই দিই। প্রথমে আমরা এই ওয়েবসাইটে আসবো, আসার পরে দেখেন এখান থেকে বোর্ড নির্বাচন করব। মনে করেন চট্টগ্রাম, রোল নাম্বার দিবেন, এরপর রেজিস্ট্রেশন, এরপর এসএসসি, আপনার পরীক্ষার ধরন হচ্ছে এসএসসি, এরপর পাশের বছর দিয়ে এরপর জমা দিন। তো আমরা তো এখন মনে করেন আমি কারোটা এখন আবেদন করতেছি না, কিন্তু আমি আপনাদেরকে ম্যানুয়াল দিয়ে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, তো এদের একটা ম্যানুয়াল দেওয়া আছে। তো আমরা মনে করেন এখানে যেটা বললাম আসবো, আসার পরে দেখেন আমরা এখানে সবার প্রথমে আমাদের এই পরীক্ষার্থীর বোর্ড, এরপরে আপনার রোল, রেজিস্ট্রেশন সব দিব। ঠিক আছে, তো দেখেন মনে করেন এখানে ঢাকা বোর্ড দেওয়া হলো, রোল দেওয়া হলো, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হলো, পরীক্ষার ধরন মনে করেন এইচএসসি দিছি, এখানে মানে কথার কথা বুঝাইছি আর কি। তো এরপরে মনে করেন আপনি এখানে এসএসসি দিবেন। তো এসএসসি দেওয়ার পরে আপনি এরপরে আপনি দিবেন, এরপরে মোবাইল নাম্বার দিতে হবে। ঠিক আছে, পুনর্নির্ধারণ ফলাফল প্রকাশিত হলে যে নাম্বারে এসএমএস যাবে, তো ওই মোবাইল নাম্বারটা দিবেন। এরপরে আপনি মোবাইল নাম্বার দেওয়া, মনে করেন এখানে মোবাইল নাম্বার দেওয়ার একটা ম্যানুয়াল দেখাচ্ছে, তো দেওয়ার পরে এই দেখেন সেমভাবে আপনারা জমা দিবেন। ঠিক আছে, তো জমা দেওয়ার পরে এরপর লেখা শিখি পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে, অর্থাৎ আপনি কোন বিষয় কত পাইছেন সেটা স্ক্রিনে দেখা যাবে। তো এরপরে কি করতে হবে, আপনাকে এখান থেকে আপনার যেই বিষয়ে আপনারা করতেছেন, মানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে চাচ্ছেন সেটা নির্বাচন করবেন। তো মনে করেন এখানে দুইটা স্যাম্পল হিসাবে দেখাচ্ছে, যেমন কি বাংলায় বোর্ড চ্যালেঞ্জ করবে, তো এটা নির্বাচন করতেছে। এরপরে আপনার আইসিটিতে বোর্ড চ্যালেঞ্জ করবে বা এরকম কিছু, মোট যেটা আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেটা নির্বাচন করুন, ক্লিক করবেন। করার পরে এরপরে আপনার এখানে পুনরীক্ষা আবেদন, এখানে আপনার ছাত্রের আপনার নাম, রোল, রেজিস্ট্রেশন থাকবে। ইতিমধ্যে আবেদন করেছেন, আপনি আবেদন তো করেন নাই, তো মনে করেন আপনি নির্বাচন করছেন কয়টা, দুইটা। ঠিক আছে, তো ফি মোট পরিশোধ, তো আমাদেরকে এখন বিষয় সাবজেক্ট তো আমাদেরকে সিলেক্ট করা শেষ, আর আমাদের মোট পরিমাণ দেখাবে। তো আমাদের এখানে মোট পরিমাণ 0 দেখাচ্ছে। তো প্রতিটা বিষয়ের জন্য আপনার 150 টাকা করে নেবে, এখানে লেখা আছে প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। পরবর্তী স্ক্রিনে পদে ফি এর পরিমাণ দেখা যাবে। ঠিক আছে, তো মনে করেন এখানে ফি প্রদান, এখানে যেটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যখন আমাদেরকে পরবর্তী স্টেপে নিবে এবং আমাদেরকে টাকা দেখাবে। তো এরপরে টাকা দেখানোর পরে আমরা এখান থেকে এখানে জমা দিন লিখব। জমা দিন লেখার পরে এরপরে আমাদেরকে আবার দেখেন এখানে আবার বড় স্ক্রিনে দেখাচ্ছে জমা দিন। তো আমরাই মনে করেন বিষয় সাবজেক্ট সিলেক্ট করা শেষ, দুইটা সাবজেক্ট সিলেক্ট করছি, এরপর আমাদের টাকাও দেখা যাচ্ছে। তো এরপর আমরা জমা দিনে ক্লিক করব। তো জমা দিনে ক্লিক করার পরে এরপরে আমাদেরকে দেখাবে। এরপরে দেখেন এখানে লেখা আছে একটা নোট, সেটা হচ্ছে উল্লেখিত যে বিষয় প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আর বিষয় যুক্ত করতে চাইলে এভাবে তা করা যাবে। অর্থাৎ আপনি যে বিষয়ে আবেদন করছেন সেই বিষয় বাদেও আপনার চাইলে পরবর্তীতে অন্য বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন, এবং নতুন করে এই বিষয় সাবজেক্টগুলি আরও অন্য সাবজেক্টও জয়েন করে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। তো এরপরে বলছে এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের অর্থাৎ সংশোধনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচন বিষয়গুলো প্রত্যাহার করা যাবে। ঠিক আছে, মনে করেন আপনি একটা ভুলে নির্বাচন করছেন, এরপরে আপনি এখানে দেখেন মুছে ফেলুন একটা অপশান আছে লাল, তো এখানে ক্লিক করলে এরপরে যে সাবজেক্ট ভুলে নির্বাচন করছেন বা চাচ্ছেন যে এই সাবজেক্ট আর আমি বোর্ড চ্যালেঞ্জ, তো মনে করেন আমরা তো এভাবে চাইলে আমাদের সাবজেক্ট যেটা ভুলে আমরা সিলেক্ট করছি, মানে আবেদন করতে চাচ্ছি না, চাইলে আবেদনকে মুছে ফেলুন দিয়ে আমরা মুছে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমরা মনে করেন দুই বিষয় সাবজেক্ট আবেদন করতে চাইলে আমাদের এখানে পাশে টাকা দেখাবে। তো মনে করেন এখন ফি পরিশোধ করতে হবে। তো আমরা এখানে জমা দিন লেখাতে ক্লিক করার আগে আমরা কি করব, আমাদের ফি পরিশোধ করব। তো ফি আমরা বিকাশ, নগদ, রকেট অনেকগুলির মাধ্যমে পরিশোধ করতে পারবো। দেখেন কি আমার এখানে সামনে একটা ম্যানুয়াল আছে, এই ম্যানুয়াল আপনারা দেখি সেমভাবে আপনারা বিকাশ, নগদ যেটা থেকে ইচ্ছা সেটাতে পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশের ম্যানুয়ালটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বিকাশ থেকে পেমেন্ট করবেন। তো ক্লিক করলাম, তো বিকাশে আসার পরে দেখেন এখানে এডুকেশন অপশানে ক্লিক করব। এরপরে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে আমাদেরকে এডুকেশন অপশান যেটা দেখতেছেন এখানে মার্ক করা, এখানে ক্লিক করবেন বিকাশে যাওয়ার পরে, এটা একদম সবার সামনে আছে। এরপরে এসএসসি দেখেন এখানে, তো
আমাদের এসএসসি 2026 এটা সিলেক্ট করব, এরপর আমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার দিব, দেওয়ার পরে আমাদেরকে নেক্সট দিলে দেখা যাবে আমাদের নাম আর আমাদের এখানে আপনার ফি দেখাবে, ঠিক আছে। তো ফি দেখাইলে এরপর আমরা দিব আবার নেক্সট দিব। তো নেক্সট দেওয়ার পর আমাদেরকে আবার পরবর্তী ধাপে নিবে। তো এখানে আপনারা চাইলে কিন্তু বিকাশ নগদ অনেক কিছুর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। তো আমার এখানে যেরকম আপনারা দেখতেছেন, আপনারা এখানে ফি পরিশোধ করা যাচ্ছে, তো সেমভাবে আপনারা চাইলে পরিশোধ করতে পারেন। তো আমরা এখান থেকে আমাদের পিন চাইবে, আমাদের নাম তো দেখাইছে, তো আমরা কনফার্ম হইলে পিন দিব, এরপরে আমরা বিকাশে যেভাবে পেমেন্ট করি এভাবে পেমেন্ট করবো। এরপর লাস্টে আমাদেরকে একটা স্লিপ দিবে, দেখেন এখানে রিসিট লেখা আছে স্লিপ, এই স্লিপটা আমরা নর্মালি ডাউনলোড করে নিব, ঠিক আছে। ডাউনলোড করে আমাদের কাছে রাখি দিব। তো আমরা পেমেন্ট শেষে এরপর আমরা এখান থেকে জমা দিনে দিব, এরপর আমাদের এখানে জমা দিন হয়ে যাবে, অর্থাৎ মানে জমা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আবেদন আসি জমা দিয়ে দিব, এরপর আমাদেরকে সাকসেসফুল দেখাবে। তো এইভাবে আমরা খুব সহজে আমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন এবং পেমেন্ট সম্পূর্ণ করতে পারবো। তো আমরা সবার প্রথমে কিন্তু এরকম জমা দেওয়ার আগে আমাদের পেমেন্টটা সম্পূর্ণ করবো বিকাশ বা নগদ ব্যাংকের মাধ্যমে, যেভাবে ইচ্ছা সেভাবে প্রদান করতে পারবো, ঠিক আছে। তো এরপরে আমি এই সার্ভারে কীভাবে আসার জন্য দেখেন এখানে উপরে যে লিঙ্কে আসি, আমি এই সার্ভারের নাম এভাবে লিখবেন আপনারা, আমি যেভাবে লিখছি এখানে, আমি যে সার্ভারে প্রবেশ করছি, আপনারা অন্য কিছু দিয়ে সার্চ করার দরকার নাই। দেখেন আমি সেমভাবে শুধু এটা লিঙ্ক পেস্ট করছি গুগলে, আমাকে নিয়ে আসছে। তো আপনারা কী করবেন, লিঙ্কটা তো আপনারা কপি করতে পারতেছেন না, তো আপনারা কী করতে পারেন, আপনারা আমি এখানে যেভাবে লিখছি সেমভাবে আপনারা গুগল লিখে সার্চ করলে এই সার্ভারে চলে আসবেন। তো আমি তো একটা ম্যানুয়াল দেখাইছি না আপনাদেরকে, মানে আটকে গেলে কীভাবে ম্যানুয়াল নেবেন। তো এখানে 3 ডটে ক্লিক করবেন, হেল্পে ক্লিক করবেন, ঠিক আছে। হেল্প ক্লিক করলে আপনারা ম্যানুয়ালটা পুরোটাই দেখতে পারবেন আবেদনে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা হেল্পলাইনের নাম্বারও পাবেন, এরপর বিকাশ নগদে কীভাবে পেমেন্ট করবেন এখান থেকে ম্যানুয়ালটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখেন বিকাশ নগদ ব্যাংকের মাধ্যমে, এরপরে রকেটের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন সব কিছু দেখতে পারবেন। যেমন কি ব্যাংকের এখানে ক্লিক করলাম, তো ব্যাংকেরও পেমেন্ট মেথড এখানে দেখাচ্ছে কীভাবে সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন। তো এইভাবে আপনারা খুব সহজে বোর্ড চ্যালেঞ্জের আবেদন এবং পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন ইনশাল্লাহ। তো কেউ কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।